আমার নাম হচ্ছে সুতলোটে নিচে শোভাবাজার সুতলোটে। তা সুতলোটা দিয়ে উঠছি যাওয়ার সময় নামছি রবীন্দ্র সদন ধর্মতলা, যাচ্ছি পিজিতে হসপিটাল। ওখানে কাজ সেরে যখন 2টো-2:30 বাজে তখন হসপিটাল থেকে বেরিয়ে আমরা আসছি আবার রবীন্দ্র সদনে নিচে লাফ দিচ্ছি। নিচে লাফতে তখন 20 টাকার নোট এরকম এরকম পাকা নয়, এরকম পাকা সেই লাভ দিয়েছি নিচে আন্ডারগ্রাউন্ডের অনেক সাইডে এরকম ছিল। হ্যাঁ, সাইডে ছিল। তা আমি কী করছি, টাকাটা এরকম তুলছি, তুলে ডান হাতে যে খাবার জলের বোতল ওটা হাতে ছিল, টাকাটা ওই জলের বোতলের সাথে এরকম দিচ্ছি যে এই টাকাটাই টিকিট। তা আমাদের টিকিট কাটতে লাগবে রবীন্দ্র সদন দিয়ে সুতলোঠে 15 টাকা করে ফ্রি, একা করে 30 টাকা দুজন, 2টো বন্ধু গেছে। এখন সেই যখন কাউন্টারে একটাই লোক ছিল, আর কোনো লোক নেই, আর টিকিটও কাটতেছি দুজনে, ঠিক আছে, 2টো লোকেই টিকিট কাটতেছি। টিকিট কাটতে কাটতে এখন টিকিট কাউন্টারের মাস্টার বলে, এ কি ইয়ের কি মনে করছো নাকি, কি ইয়ের কি মনে করছো সব জায়গায় নাকি, কি মনে করছো বলো, পুলিশকে জানাবো না, পুলিশকে জানাবো কি? আমরা অবাক হয়ে এখন টাকাটা এরকম খুলতেছে, খুলে সালা হয়ে গেছে খুব মারা হাতে টাকাটা ধরে এরকম স্যার টাকাটা পেয়েছি উঠতে গিয়ে সিঁড়ি আর পকেটের টাকা দেখাইছি, দেখেন আপনার সাথে কি ইয়ের কি করতেছি নি যে 20 টাকার জন্য। হ্যাঁ, উঠে বলছে এরকম করবে না কোথাও। তারপর টিকিট জাল নোট, হ্যাঁ জাল নোট, আরে হ্যাঁ ওই যে খেলনা নোট ওই আর চকচক একদম নূতন। ও ভাঁজও খুললে কিছু দেখিও না, ওইভাবেই ধরবি, ওর ভিতর যদি আরো 20 টাকা থাকে কি 100 টাকা থাকে ওটা আমরা দেখিনি, ওইটা পেয়ে আমি বোতলের সাথেই ধরি, জলের বোতলের সাথে ফাঁকা জায়গায়, আর পকেট দিয়ে 10 টাকা দিয়েছি, 20 টাকা 30 টাকা দিলাম দুজন, আমি টিকিট টাকা তার মানে লোকের তাহলে কত গান মারে ভাব। হ্যাঁ, তারপরে ভাতেও গান মেরে খাবে, লোকের মার টাকাও জাল টাকা দিয়ে চলে আসবে। না তার আবার সেই সুতলোর ভাবি ওই লোকটা যদি কাউন্টারে আরো যদি 2-1টা লোক থাকতো তাহলে তোর বলতো পুলিশকে জানাবো, হ্যাঁ এরকম বলতো, তাহলে তোর মেরে গান ফাটিয়ে দিত। শুধু শুধু ওরা কেস খেয়ে যেতাম আমরা। হ্যাঁ, অনেক সময় তোকে মেরে গান ফাটিয়ে দিত তাহলে। লোকের এই জন্য বলি লোকে হারামে খাবার খাস না, পয়সা দিয়ে কিনে খা।